হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি ওয়ান পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। তার আগে তোমাদের আমি 2023 সালের প্রশ্নপত্রটা একটু দেখাতে চাই, কারণ এটা দেখলে তোমাদের একটা ধারণা জন্মাবে যে তোমাদের প্রশ্ন কেমন তৈরি হবে, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নটা কি। এবং এই 2023 সালের প্রশ্ন দেখলে আরও একটা তোমাদের সুবিধা, বিগত বছরের প্রশ্ন, যে এই প্রশ্নগুলো তোমাদের আর আসবে না। অর্থাৎ 15 নম্বরে যে প্রশ্ন পড়ে গেছে সেই প্রশ্ন আর 15 নম্বরের দেবে না, সেটা 5-এ দিতে পারে, কিন্তু 15-ই আর রিপিট হবে না। আবার যেগুলো 5-এ এসেছে সেগুলো 15-ই আসতে পারে, সেগুলো কিন্তু 5-এ আর রিপিট হবে না। তাহলে প্রথমে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রটা একটু ভালো করে দেখো। যেমন এখানে তোমাদের 15 নম্বরের প্রথমে একের দাগের যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছিল, প্রথম দেওয়া হয়েছিল বাংলা সমাজ সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। এটা তোমাদের 5-এ আসতে পারে, 15-ই আসবে না। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো, এটা এসেছিল। বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয়। অর্থাৎ এখানে প্রশ্নগুলো দেখো তোমরা, যেগুলো 15 নম্বরে এসেছে এগুলো 5-এর জন্য তৈরি করবে। তবে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা তো একদম সাজেশন একটা করেছি, তবে তোমরা এই রুলটাও ফলো করবে, যে সাজেশনটা আমার যেটা আছে ওটা তো ফলো করবে, এবং এই যে নিয়মটা বলছি তোমাদের, এই নিয়মটাও তোমরা ফলো করবে। দেখবে কম পড়ে, তোমরা শেষ মুহূর্তে যদি কম পড়ে কিন্তু তোমরা ভালো নম্বর কিন্তু ওঠাতে পারবে। তারপর দেখে নাও প্রশ্ন এখানে কি আছে, দেখো বাকি প্রশ্ন দেখো। 2-এর দাগে, 3-এর দাগের হচ্ছে দেখো মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো, তার সঙ্গে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্বের পরিচয়। তবে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে কবি দৌলত কবিরাজের অবদান, এইগুলো যেগুলো 15 এসেছে 5-এ করবে। এবার 5-এ কি এসেছিল, বাংলা সাহিত্যের ইতিহাসে আদি পর্বের গতি প্রকৃতির সংক্ষেপে লেখো। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ে বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা তোমরা 15-ই করতে পারো, ঠিক আছে। তারপরে এখানে টিকা দেখছো কি এসেছে। তারপরে দেখো এখানে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি প্রতিভার সংক্ষিপ্ত মূল্যায়ন, এটা তোমাদের এসেছিল 5-এ, এটা 15-র জন্য এবারে মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো শাক্ত কবি হিসাবে কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব মূল্যায়ন করো, এটা 15-র জন্য খুব গুরুত্বপূর্ণ আছে। এটা বলে দিলাম যে যেগুলো 5-এ এসেছিল সেগুলো 15-ই করবে, যেগুলো 15-এ এসেছিল 5-এ করবে। এটা তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সাজেশনটা একটু ভালো করে দেখো। এবারে তোমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। এখানে আমি প্রশ্নের সংখ্যা খুব কম রেখেছি। 1-এর দাগের প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সংক্ষেপে আলোচনা করো, এটা করবে। এবং অথবা একটা প্রশ্ন আসতে পারে, এটা আসতে পারে বা অথবা এটাও আসতে পারে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও, এটা করবে। এবং এর সঙ্গে অথবা দিয়ে করবে 2-এর দাগ হিসাবে, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, তারপরে আছে 3 দাগের প্রশ্ন। 3 দাগে ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভা মূল্যায়ন করো, অথবা দিয়ে একটা করবে, যে এটা করবে বা এটাও করবে তোমরা, অর্থাৎ দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, ঠিক আছে। শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলা কান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। তাহলে বুঝতে পারলে এখানে আমি যেটা মনে করছি যে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা এইভাবে তোমাদের আসতে পারে, অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের কমন আসতে পারে, এই দুটো করতে হবে। এখানে 2-এর দাগের ক্ষেত্রে এই দুটো করতে হবে, 3-এর দাগের ক্ষেত্রে এই দুটো করতে হবে। এগুলো গেল 15 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের দেখো, 5 নম্বরের চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা করবে। তারপর দেখো কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো, এটা করবে। এর সঙ্গে যেটা অথবা আছে দেখো, অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এটা আছে। তারপরে দেখো মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও, আরেকটা আছে দেখো শাহ মোহাম্মদ দেখো সগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা করবে তোমরা, সান্ধ্য ভাষা করবে বিদ্যাপতি, আর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এগুলো দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে।